হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো ফটোশপের মাধ্যমে এই সকল প্যাকেজিং ডিজাইন কিভাবে করতে হয়। এগুলো ডিজাইন মূলত বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজের উপরে আপনারা দেখে থাকবেন। আমি আজকে দেখাবো এই ডিটারজেন্টের প্যাকেটের এই ডিজাইনটি আমি কিভাবে ফটোশপ দিয়ে অতি সহজে তৈরি করতে পারলাম। চলুন ফটোশপে চলে যাই। ফটোশপে আসার পরে আমি নির্দিষ্ট সাইজের একটি আর্টবোর্ড নিয়ে নিব। আমি এখানে ডকুমেন্ট সাইজটি রাখবো 5.4, হোয়াইট এবং হাইট রাখবো 6। এখানে রাখছি আমি ইঞ্চি। রেজুলেশন এখানে 300 রাখলে ভালো হবে, তো আপাতত আমি 150 দিয়ে দেখাচ্ছি। বাকি সবকিছু ঠিক রেখে আমি ক্রিয়েট নিউ ডকুমেন্ট করে দিলাম। এখন আমি এখানে এই ডিজাইনের মধ্যে আপনারা দেখবেন যে এখানে কিছু বাবল দেখা যাচ্ছে। এই বাবলগুলো কিভাবে বানাইলাম সেটা আমি দেখাবো। তো বাবলগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই। সলিড কালারে গিয়ে ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম এবং এখানে বাবল তৈরির জন্য প্রথমে আমি যেটা করব, একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব এবং এখানে একটি শেপ নিব, রাউন্ড শেপটি নেওয়ার পরে এটার ফিল কালার 0 করে দেব, স্টক কালার 0 করে দেব, দিয়ে আমি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। যাওয়ার পরে আমি এখানে একটি গ্রেডিয়েন্ট নিয়ে নেব। গ্রেডিয়েন্টটি এমনভাবে নিব যেন একপাশে আমার এমটি থাকে, এপাশে কোনো কালার নেই। এবং যদি আমি এই অপশনটা সিলেক্ট করি তাহলে এরকম হবে এই গ্রেডিয়েন্টটি, এবং এখানে আমি হোয়াইট করে দিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি ড্র্যাগ করে এনে এখানে রাখবো, এটাকে ড্র্যাগ করে এনে এখানে রাখবো। এটাকে আরো ছোট করে দেব, এটাকে একটু বাড়ায় দিতে পারি, এটাকে আরো ছোট করে দেব। এটা গেল একটা অংশ, গ্রেডিয়েন্টটি নেওয়া হয়ে গেছে। এখন আমি নিব ইনারগুলো। এটা আমি নিব এমনভাবে যেন এখানে সেন্টার না, আমি রাখবো এজ। এই অপশনটা সিলেক্ট করব, এখানে রাখবো সফট। এখানে এটা আমি পার্সেন্টেজ 60, হ্যাঁ 60 রাখতে পারি। এরকম রেখে আমি এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে দেব। স্মার্ট অবজেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ইরেজার টুলটি নিব এবং এটাকে রাস্টারাইজ করব। তারপরে ইরেজার টুলটিকে এতটুকু বাড়াই নিব। নেওয়ার পরে এই নিচের যে অংশটা এটাকে আমি ইরেজার টুলটি দিয়ে একটু রিমুভ করে দেব। দেখুন কিভাবে করতেছি। ক্লিক করব, আরো ক্লিক, আরো ক্লিক, আরো ক্লিক, আরো ক্লিক। আরো ক্লিক। দেখুন এটাকে আমি কিভাবে করলাম। এই জায়গাটাকে একটু বেশি রাখছি এবং ধীরে ধীরে আলোটা চিকন হয়ে গেছে। বাবলের উপরে যেগুলো বুদবুদ থাকে পানির, আপনারা দেখবেন এরকম লাইটিংটা এইভাবে পড়ে, তো এটা একটা বুদবুদের মতো দেখা যাচ্ছে। যদি আমি এটাকে একাধিক কপি করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। আমি এটাকে কপি করে ছোট করে এখানে একটা দিই, এটাকে একটু উপরে রাখি, এটাকে ছোট করি। এটা মূলত ডিটারজেন্টের ফেনাটাকে বোঝানোর জন্য এই বাবলগুলো ইউজ করতে হবে। এখানে রাখবো, রাখার পরে এখানে একটা রাখবো, এখানে একটা নিয়ে আসতে পারি। এখানে একটা রাখি, একটা রাখি, এখানে আর একটা রাখি। আপনারা এটা র্যান্ডমলি এটা রাখবেন, দেখবেন কিভাবে সুন্দর লাগতেছে। সেভাবে আপনারা রাখার চেষ্টা করবেন। এটাকে এত বড় রাখার দরকার নেই, এটা একটু ছোট করে দিই, এখানে রাখি। আর একটু ছোট করতে পারি,
আসি, এটা এখানে থাক, একটা এখানে থাক। এটার ব্যাকগ্রাউন্ডের যে কোনো কালার আমি দিতে পারবো। তো এখানে এই গ্রেডিয়েন্টটি আমি এখন অ্যাপ্লাই করব। চলুন এই বাবলগুলোকে আমি একটা গ্রুপে রেখে দেই, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি, এটা গ্রুপে রেখে দিলাম। এবং এটার নিচে আমি এখন একটি গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট টুলটি নিব এখান থেকে, গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে প্রথম কালারটি আমি দেব। আমি একটি কালার কোড অ্যাপ্লাই করব, এটা দ্বিতীয় কালার কোড। এখানে একটা ক্লিক করব, করে এখানে ডাবল ক্লিক, দ্বিতীয় কালার কোড হবে এটা, এবং লাস্ট কালার কোডটি হবে এটা। সিলেক্ট করে এটা, তারপরে ওকে করে দিব, দিয়ে এখানে সেটাকে ঘুরাই দিব। আমরা এটাকে একটু বড় ছোট করে নিতে পারি, যেমন এই কালারটিকে আমি আর একটু মিডিলে নিয়ে যাইতে পারি, এটাকে একটু বাড়াইতে পারি, এভাবে রাখলাম। আমি এখানে আরো কিছু বুদবুদ বাড়াই দিতে পারি, এখানে একটা রাখতে পারি, এখানে একটা, সরি, এখানে একটা রাখতে পারি। তারপরে আমি এখানে শাইনিংটা নিয়ে আসবো। এই দেখেন মাঝখানে একটি শাইনিং শেপ দেখতেছেন, এটা আমি নিয়ে আসবো। তো এটা আনার জন্য আমি এটার উপরে একটি ব্ল্যাঙ্ক লাইন নেব, নেওয়ার পরে এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুল নেব। রাউন্ড রেক্টেঙ্গেল টুলটি নিয়ে আমি এভাবে ড্র্যাগ করব, করার পরে এটাকে আমি সাদা কালার করে দেব। এটা আপনারা বিভিন্নভাবে করতে পারবেন, আমি একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। এটা নেওয়ার পরে এটাকে কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এটাকে ঘুরিয়ে নিব। এরপরে এই দুটাকে ধরবো, ধরার পরে কন্ট্রোল ই যুক্ত করে দিলাম, তারপরে কন্ট্রোল জে, কন্ট্রোল টি, ঘুরাই দিব। তারপরে এটাকে আবারও যুক্ত করে দেবো, দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই, এটাকে ধরবো, তো এটাকে প্রয়োজন অনুযায়ী বড় করবো, করার পরে মাঝখানে রাখবো। রাখার পরে ফিল্টার থেকে ব্লারে যাবো, তারপরে গাউসিয়ান ব্লার, গজিয়ান ব্লারে গিয়ে এটাকে, এখানে একটা নোটিফিকেশন আসবে। আচ্ছা, এটাকে আগে আমি স্মার্ট অবজেক্ট করে নিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ফিল্টার, ব্লার, গজিয়ান ব্লার, এটা প্রয়োজন মতো ব্লার করে নেব, এতটুকু রাখি, তারপরে ওকে করে দিলাম। তারপরে এটা আরেকটা কপি করি, করার পরে কন্ট্রোল টি। আচ্ছা, ব্লার হওয়ার পরে এটাকে আমি রাস্টারাইজ লেয়ার করে দিই, তারপরে কন্ট্রোল জে, কন্ট্রোল টি, তারপরে এটাকে ঘুরে দিই, তারপরে এটাকে নিচে নিয়ে আসি, একটু ছোট করে দিই, এটাকে কর্নার ধরে ড্র্যাগ করে, তারপরে দুটাকে ধরবো, ধরে দুটাকে কন্ট্রোল টি চেপে এটাকে বড় করে দিই। এটাকে আমরা একটু অপাসিটি কমায় দিতে পারি, আপনি দেখবেন কোনটা সুন্দর লাগতেছে, সেটা করবেন। এখন মাঝখানে আমরা একটা শাইনিং সার্কেল দিব, সেটা দেওয়ার জন্য আগে আমি এই দুটা জিনিসকে এই গ্রুপ লেয়ারটার নিচে নিয়ে যাব, বুদবুদগুলোকে উপরে রাখার জন্য। এই গ্রুপ লেয়ারটির উপরে একটি ব্ল্যাঙ্ক লাইন নেব, নেওয়ার পরে এখান থেকে ইলিপস টুলটি নিব, নেওয়ার পরে ড্র্যাগ করে একটি বৃত্ত আঁকবো, আঁকার পরে এটাকে ফিল কালারটি 0 করে দেবো, স্টক কালার 0 করে, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে এখানে আমি, সরি, ইনার গুলো এটা ক্লিক করব, এটাকে বাড়াই দিব, তাহলে এরকম একটি শাইনিং বৃত্ত আসবে। এটাকে মাঝখানে রাখবো, তারপরে কন্ট্রোল জে চেপে এটাকে আরেকটা কপি করে নিয়ে কন্ট্রোল টি,
এটাকে ছোট করে মাঝখানে এটা দুটো আমি নিলাম, দেখতে পাচ্ছেন দুটা। এটাকে আরেকটু বড় করে দিতে পারি, দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে অল্ট শিফট ধরে একটু বড় করে দিলাম। তারপরে কাজ হচ্ছে এখানে আমি এখানে টেক্সট লিখবো, টেক্সট লেখার জন্য টেক্সট টুলটি নিব, এখানে ব্ল্যাঙ্ক লাইন নেব, নেওয়ার পরে এখানে সিলেক্ট করব। তারপরে প্রথম টেক্সটটি হচ্ছে ফ্রেশ, এখানে রাখলাম। রাখার পরে এটাকে আমি এই কালারটা দিতে পারি, ডিপ কালার করে দিলাম। মোটা, আচ্ছা মোটা করতে হবে, এটাকে আমি একটু বর্ডার দিয়ে দিব, স্ট্রোক দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার স্ট্রোক। এটা হয়তো বোঝা যাচ্ছে না, আচ্ছা একটু পরে বুঝতে পারবেন। আমি এটা নিচে আরেকটি লেখা লিখবো, এটাকে কপি করে নিলাম, নিয়ে আমি ডাবল ক্লিক করলাম। তারপরে টেক্সটটি এখানে দিতে হবে, এন্ড ক্লিন। এটাকে একটু বড় করে দিই, ফ্রেশ এন্ড ক্লিন, দুটাকে ধরে এটা একটু ফাঁকা করে দিই, একটু ছোট করি। আমি মূলত দেখানোর চেষ্টা করতেছি এই ডিজাইনগুলো এখানে করা হয় কিভাবে। আপনারা এই থিওরি অ্যাপ্লাই করে যে কোনো ডিজাইন, আপনারা যে কোনো প্যাকেজিং ডিজাইন করতে পারবেন। এই ডিজাইনটিকে আপনারা হাজারো ভেরিয়েশনে করতে পারবেন। কালারটি আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি রেড কালার দিতে পারি, এটা রেড কমলার মিক্সচার করে দিলে মনে হয় ভালো হবে। এটাকে একটু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দেখি, গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্ট টুলটি দিলাম, এখানে প্রথমে আমি দেব রেড কালার, তারপরে আমি দেব কমলা কালার, একটু বাড়াই দিই, কমলা কালারটি উপরে থাক, ভালো লাগতেছে। তারপরে এখানে লিখবো, সবকিছু করে দিই, ব্ল্যাক কালার করে দিই, ডাবল ক্লিক, এখানে লিখবো পাওয়ারফুল ডিটারজেন্ট পাউডার, ছোট করে দিই। আমি এখানে খুব তাড়াহুড়ো করে দেখাচ্ছি, আপনারা সময় নিয়ে কাজ করবেন। তারপরে এখানে আমরা লিখবো এটা ওয়েট, এটা নিচে আমরা লিখে দেবো ওয়েটটা কতটুকু। ডিজাইনের প্যাকেজিং এর ডিজাইনের ফন্ট পার্টে মূলত বেশি ইনফরমেশন থাকে না, শুধু ব্র্যান্ডিং এবং প্যাকেজিং এর ভিতরে কি আছে কতটুকু আছে এটাই লেখা থাকে, ব্যাক পার্টে সকল তথ্য দেওয়া থাকে। এবং এখানে আমরা একটি লেমনের ছবি অ্যাড করে দিতে পারি, এই ছবিটা অ্যাড করব। এটার সঙ্গে একটা পাতা অ্যাড করে দিব, লেমনের লিফ, এটা তারপরে এখানে একটি এনজি ছবি অ্যাড করব, ডিজাইনটিকে আর একটু গর্জিয়াস দেখানোর জন্য। এটা কালারটি ঠিক করব, কালারটি ম্যাচিং করে দেই, গ্রিন কালার, রেড কালার,
রেড কালারটি চেঞ্জ করে দিই। এবার ম্যাচিং মনে হচ্ছে, এটাকে পিছনে নিয়ে যাবো, এটাকে বড় করে দিতে পারি। এটাকে আপনারা ডানে বামে দেখবেন সরাই কোথায় ভালো লাগতেছে সেখানে রাখবেন। উপরে একটি ব্ল্যাঙ্ক লাইন নেওয়ার পর এখানে পেন টুলটি নিয়ে এভাবে একটি শেপ এখানে আঁকবো। এটাকে রেড কালার করে দেই এবং এখানে আমরা লিখব নিউ। এই লেখাটিকে উপরে নিয়ে যাব, এটাকে হোয়াইট কালার করে দেই। আর কি আছে আমাদের ডিজাইনে অ্যাড করার মতো? ডিজাইনকে সিম্পল রাখার চেষ্টা করবেন, সৌন্দর্য আপনাদের হাতে। একটি প্যাকেজিং এর মূলত ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট থাকে, তো ফ্রন্ট পার্টে বেশি ইনফরমেশন থাকে না, জাস্ট এরকমই সিম্পল এবং সাধারণ রাখা হয়। কোম্পানি ভেদে ডিজাইন বিভিন্ন রকম হতে পারে। লিখব 2-in-1, 2-in-1, একের ভিতর 2। বিভিন্ন রকম প্রয়োজনীয় লেখা আপনি অ্যাড করতে পারবেন আপনার ডিজাইনে, অপ্রয়োজনীয় কোনো কিছু অ্যাড করতে যাবেন না। অরেঞ্জটাকে, সরি এটা হচ্ছে লেমন, অরেঞ্জ না। লেমনটাকে এইভাবে বড় করে নিয়ে আপনি এটাকে অপাসিটি কমাই দিলেন এবং এটাকে যদি আমি এখন মকআপ করি তাহলে ডিজাইনটি কেমন দেখাবে আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। মকআপ করাটা দেখাচ্ছি, আমি একটি মকআপ ডাউনলোড করে রাখছি, সেটাকে এখন নিয়ে আসবো এখানে। মূলত এই মকআপের উপরে আমি এই ডিজাইন ফাইলটি বসাবো। আমি একটু আগে যে ডিজাইনটি করলাম সেটা আমি এখানে প্লেস করি। ডিজাইনটি করা আমার, ছবিটা নিয়ে আসলাম, আসার পরে এখানে ছবিটিকে সঠিক জায়গায় বসাই দিচ্ছি। দেওয়ার পরে Ctrl+S, দেখুন এভাবে করে আপনারা আপনাদের ডিজাইনকে ক্লায়েন্টের জন্য প্রেজেন্ট করতে পারেন, আপনাদের পোর্টফোলিওতে রাখতে পারেন, আপনাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে আপনারা আপলোড করতে পারেন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।